স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ অন্তত 10 জন। সকালে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামে বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 11 জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। নাটোরের নলজাঙ্গায় পিকআপ চাপায় শফির মিয়া নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শিশু। সকালে উপজেলার পিপুরুল বাঁশভাগ আঞ্চলিক সড়কের কারিবাড়া মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে পিকআপ ভ্যানটি মাঠ থেকে ধান কাটা শ্রমিক নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। পথে কারিপাড়া মাদ্রাসা এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শফির মিয়া মারা যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারিখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। দুপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নদীতে অজ্ঞাত নারীর লাশ ভাসতে থেকে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী কারাগারে নির্যাতনের কারণে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতরাতে এই ঘটনা ঘটে। নিহত কয়েদির নাম রুকন মিয়া। সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে তিনি। স্বজনরা জানায়, রুকন সুস্থ ও স্বাভাবিক ছিল। কারাগারে পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করেছে। দশটার ভিতরে কেলে আমরা জানাইবো আমার কি মা গার্জিয়ান নাই আপনাদেরকে সে আবার কথা করতেছে অসুস্থ আর আমার জানাইছে না মরার পরে আমার জানাইছে হ্যাঁ আবার বলছি এর করে একটা মানুষকে মেরে ফেলানোর মতো এরকম ঘটনা কারাগারের ইতিহাসে কোনোদিনই ছিল না। এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা। 23 সালে তার একটা মাদক মামলা ছিল। সেই মাদক মামলায় এবার তার ডায়াবেটিস এবং মাদকাসক্তের কোনো কারণে হয়তো বা হতে পারে। তবে এটা বিস্তারিত ময়নাতদন্তের পর বিস্তারিত কারণটা জানা যাবে। গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। গতরাত 3টার দিকে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়ার গ্রামে এই ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গতরাতে পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করেন। এরপর নিজেই শ্রীপুর থানায় আত্মসমর্পণ করেন। মানিকগঞ্জের সিঙ্গাইরের নাতনিকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় নানা আজগরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গেল রাতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, নাতনিকে আলামিন নামের এক ছেলে রাস্তায় ইফটিজিং করে। সে কারণে আজগর সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন সন্ত্রাসী আজগরকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনা তালতলীতে মোটরসাইকেল চালক আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি সোহেল শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে রাজধানীর বাচ্চা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানান, ঘটনার পর থেকেই সোহেল পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুরের ভবানীপুর বিচ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল থেকে ভবানীপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালানো হয়েছে। এ সময় আধা পাকা টিন শেড দোকান ভেঙে দেওয়া হয়েছে। সাতক্ষীরায় 400 কোটি টাকার বিভিন্ন প্রজাতির আম পাড়ার তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম চাষি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই তারিখ নির্ধারণ করে দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল সহ অনেকে। চিকিৎসা ও স্বাস্থ্য খাতে জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা খাতুন। তিনি বলেন, ডক্টর নুরুল ইসলাম রোগীকে শুধুমাত্র প্রয়োজনীয় ঔষধ দিতেন, একান্ত প্রয়োজন ছাড়া কাউকে অযথা পরীক্ষা দিতেন না। দুপুরে চট্টগ্রামের ইউএসটিসি এর হল রুমে জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইউএসটিসি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এএইচএস হাসপাতাল পরিচালক অধ্যাপক ডক্টর বদিউল আলম সহ আরও অনেকে। কুমিল্লা চান্দিনা উপজেলার মুরাদপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, তার জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় তার পরিবারের উপর হামলা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। চট্টগ্রামে বসতঘর নির্মাণের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন শাহিদা আক্তার রেশমির পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শাহিদা আক্তার রেশমি। এ সময় তিনি জানান, পটিয়া থানার দেয়াং এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে সাজ্জাদ হোসেন রুবেল তার লোকজন নিয়ে বাধা দেন। এ সময় চাঁদা দাবি করেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন রেশমি। বগুড়া শিবগঞ্জে ধাওয়াগির পোড়ালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ 4 জন আহত হয়েছেন। ভুক্তভোগী কৃষক মমতাজ শেখ জানান, বসতবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষ হারুন শেখ, ফজলু শেখ, মুছা শেখ সহ তাদের লোকজনের সাথে বিরোধ ছিল। এরই জেরে প্রতিপক্ষ মারধর করে। এতে গুরুতর আহত হন 4 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ কেবল কষি এ গুড় করে ধরলো এরা কয়জন এই লাঠি কাটে নিয়ে এসে আমার একবারে কুটবে 2 বেটা আমার বাবা বলতেছে সীমানাটা তুলছে কেন, একথা বলার সাথে এখন আমার বড় বাবা সবগুলো লাঠি ঠ্যাঙ্গা কাটায় আছে, সবগুলো নিয়ে এসে আমাকে 3 জনকে ধরে এলোপাতারি পিঠে মাটিতে ফেলে দিছে। আমার আম্মাকেও একবারে কাপড় চাপড় সব ছিঁড়ে ফেলাইছে। আমাকেও পিঠে একবারে ফেলে থুয়ে এমন পেটন পিটছে, আমি তো অজ্ঞান হয়ে গেছি। তারপরে আমার আব্বা ওই দিক দিয়ে আসছে, আসার সাথে আমার বাপের মাথার বাড়ি দিয়ে মাথা ফাটাই দিয়েছে। শব্দ দূষণ রোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম হতে প্যারেড ময়দান পর্যন্ত আয়োজিত বাইসাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র আরও বলেন, শব্দ দূষণ রোধ করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গাছ শব্দ দূষণ প্রতিরোধে ভূমিকা রাখে, তাই সিটি কর্পোরেশন থেকে 10 লাখ গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসডিজি ইউথ ফোরামের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে জাতীয় বাজেট যুব সংলাপ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট খলিলুর রহমান। এতে স্ট্র্যাটেজিক পার্টনার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইকোনমিক্স সোসাইটি। সভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট AM মাহবুব চৌধুরী, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজি সহ আরও অনেকে।
কুমিল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে তাঁত ও কুটির শিল্প বাণিজ্য মেলা। মেলায় বসেছে 270টি স্টল। রয়েছে কুমিল্লার বিখ্যাত রসমালাই, দই, খাদি কাপড়, ফুল ও ফলাদি গাছসহ নানান সামগ্রী। আয়োজক মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন। মেলায় দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ভিন্ন মাত্রার প্রকাশনীর একক বইমেলা শুরু হয়েছে। পরশমণি ল্যাবরেটরি স্কুলের মেইন ক্যাম্পাসে কবি মোহাম্মদ মাসুম বিল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় 2 দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা উদ্বোধন করেন পরশমণি ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি পারভিন নাসির ভাসানী। বিশেষ অতিথি ছিলেন কবি জেসমিন নূর প্রিয়াঙ্কা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ নুর উদ্দিন সোহাগ। গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনির পক্ষ থেকে কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার আচাবহ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শেওড়াতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আচাবহ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইনুস মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল, ক্রীড়া সম্পাদক ফাহিম মণ্ডল সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ হয়েছে। উপজেলার ধনিটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস ববির উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাংবাদিক শফিকুল ইসলাম শফি সহ অনেকে। সিরাজগঞ্জের চলন বিলের তারাশে উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে উন্নত জাতের ক্রস ব্রিড বকনা বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে তারাশ উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশগুল আলাউদ্দিন সহ অন্যান্যরা। মানিকগঞ্জে হরিরামপুরে বিল্লাল হোসেন হত্যা মামলায় পারভেজ হোসেন ওরফে সুমন শেখকে মৃত্যুদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া আরেক আসামি আলিম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। 2016 সালে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতে বিল্লালকে হত্যা করা হয়। কুমিল্লায় এসকে ফিলিং স্টেশনে বকশিসের 100 টাকার ভাগ বণ্টন নিয়ে দ্বন্দ্বে কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 25,000 টাকা করে জরিমানা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এর রায় দেন। এ সময় রাব্বি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডিত গোলাম রাব্বি হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর 12:15টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতান গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত চয়নুদ্দিনের ছেলে। কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে সে ধান ঢাকতে যান জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।